বাবা, তোমাকে আমি মন থেকে বাবা বলে ডেকেছি তো, তাই তোমাকে আমি দরকার পড়লে শাসন করব, ভুল করলে বারবার বলবো। হ্যাঁ, আর তাতে তোমার ছেলে আমায় কিচ্ছু করতে পারবে না। আর দেখো, তুমি তো নিজের মুখে বলেছো আমি প্রচন্ড ঠ্যাটামে, নিজে যেটা মনে হয় করব সেটা ঠিক, আমি ঠিক সেটাই করব। আমার যেটা মনে হবে এটা করা উচিত নয়, আমি সেটা করব না। তাতে কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। কোনো রকম শাসন করে, বকে, ধমকে, মেরে আমাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। তাই বলছি বাবা, তুমি আর সেই চেষ্টাটা করো না। তুমি যা, নিজের মাথাটা ঠান্ডা করো। দেখো, একই বাড়িতে একই সঙ্গে দুজন যদি রণমূর্তি ধারণ করে, তাতে অশান্তিটা বাড়বে বই কমবে না। বুঝলে তো? আর এমনিতে তুমি জানো আমি একটু রণরঙ্গিনী আছি, আর তার উপর যদি তুমি রণমূর্তি ধারণ করো তাতে কোনো লাভ হবে না। আগেও হয়নি, তুমিই বলো না হয়েছে কি? এ কি রূপকথা দি, কোথায় যাচ্ছ? ইমন, রূপকথা দি ঘরে যাচ্ছে। তোমার আবার এখন রূপকথা দিকে ডাকার কি দরকার আমি তো বুঝতে পারছি না। টুবলু, ইমনের সঙ্গে একজোট হয়ে তুমি কি আমাকে টিজ করছো? তা করে যদি ভাল লাগে তাহলে করতে পারো, চালিয়ে যাও। ভালো না না এমা, রূপকথা দি এটা তোমার কমপ্লেক্স। ও হ্যাঁ, দেখো আমরা ভালো কথা বললেও তোমার মনে হয় কেউ তোমাকে টিজ করছে। না, তোমাকে কেউ টিজ করে না এই বাড়িতে। বাকিরা তো ভালোবাসেই, আর যারা তোমার মুখের উপর সত্যি কথা বলে তাদের থামিয়ে দেওয়ার জন্য আবার অনেক ফোর্স এই বাড়িতে কাজ করে। দেখো না, তুমি দেখো না, ইমন এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওকে কত কিছু ফেস করতে হলো। এরপরেও তুমি আমাকে বলছো আমি তোমাকে টিজ করছি। আমার ঘাড়ে কটা মাথা, রূপকথা দি? একটাই তো। ও বাবা, আমাদের টুবলু বাবু দেখছি আজকাল খুব কথা বলছে। হ্যাঁ, খুব। হ্যাঁ, কিরকম ট্যাকস 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 করে বড় বৌদিকে কথা শোনাচ্ছে, যেন এ বাড়ির ছেলে নয় কো। ওই তো ওই তো কথায় বলে না, সঙ্গ দোষ। সঙ্গ দোষের জন্যই তো হবেই, তো এইটাই তো হবে। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ জেঠি। আমার সঙ্গে পড়েই কিন্তু টুবলুদা খারাপ হয়েছে। আমার সঙ্গে পড়েই কিন্তু টুবলুদা এই ধরনের কথা শিখেছে। আমি টুবলুদাকে খারাপ করেছি। কিন্তু আমি একটা কথা ভাবছি, আমি তো এতদিন ধরে এই বাড়িতে আছি, আমি টুবলুদার সঙ্গে এতদিনে যত না কথা বলেছি তার থেকে অনেক বেশি কথা আমি তোমার সঙ্গে বলেছি। তোমার তো অনেক আগেই খারাপ হয়ে যাওয়া উচিত ছিল গো। তোমার তো পুরো আমার মতো হয়ে যাওয়া উচিত ছিল। তুমি এখনো কি করে খারাপ হওনি বলো তো? কি বললে তুমি? হ্যাঁ, এত বড় কথা? যত বড় মুখটা তত বড় কথা। আমি আবার কি করলাম? আরে বাবা, যেটা সত্যি সেটা। এ কি? আপনি আমাকে চোখ পাকাচ্ছেন কেন? হ্যাঁ, আমি কি করেছি? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি। আর আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? চলুন চলুন ওপরে চলুন, আপনাকে রেস্ট নিতে হবে না। চলুন চলুন ওপরে চলুন। এমনি করে বললে রণ কি করে যাবে বলো? ইমন, তুমি একটা কাজ করো,
তুমি বরং তোমার আঁচলের সাথে না রণকে শক্ত করে বেঁধে নাও, তারপর তুমি দেখবে যেদিকে রণকে টেনে নিয়ে যাচ্ছ রণ একদম সুরসুর করে সেদিকেই যাবে, অন্য কোথাও যাওয়ার সুযোগই পাবে না। ঠিকই বুঝেছ, আর সেটা একমাত্র তুমিই বুঝেছো রূপকথা দি। এ কি সবাই এরকম ভ্যাবাচাকাকে তাকিয়ে আছে কেন আমার দিকে? কি এমন বললাম? কি হলো মা, তুমি এরকম আমার দিকে থেকে মিটি মিটি হাসছো? আমি তো ভাবলাম তুমি আমাকে বকবে। হ্যাঁ বাবা, আজকে আমার ভাগ্য ভালো যে তুমি এই কথাটা শুনে আমাকে ধমকাও। যাক মা, বলছি হসপিটালে না আমার কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, ভালো কিছু খাবার আছে? তুই কি খাবি একবার বল না আমায়। কেন কেন? পোলাও, কোরমা, ওই বিরিয়ানি আর ওই রাজভোগ আন আন, বাজারে যত যত ভালো খাবার আছে সব এনে দে আর তো বউকে খাওয়া। এতদিন পর তো বউ ফিরে এসে আমাদের সকালে মুখে একবারে ঝামা ঘষে দিয়েছে, তাকে খাওয়াতে হবে নি? খাওয়া খাওয়া, আজ তো খুব আনন্দ, তুই তো হাসবি। জেঠিমা, তাহলে কি এটাই চলবে বাড়িতে? না না না, কিছু চলবে না, কিছু চলবে না। এই আমি মুখে কুলুপ আটলুম আর এই বসলুম, আর কোনো কথা বলবো নিকো। একদম ঠিক কথা বলেছো তুমি। দেখো, এমনিতে এই বাড়িতে একজন অসুস্থ ছেলে আছে, তাকে তো দেখভালটা করতে হবে নাকি? তার জন্য বলছি এই বাড়িতে আর কোনো রকম অশান্তি বাড়িও না। আর তোমরা তো আমাকে খুব ভালো করেই চেনো, তোমরা দুটো কথা বলবে সেটা আমার সহ্য হবে না। এবার যদি আমার সহ্য না হয়, আমি তো চুপ করে থাকার মেয়ে নয়। তোমরা দুটো কথা বলবে, আমি চারটে কথা বলবো, তার উত্তরে তোমরা আরো দুটো কথা বলবে, তার উত্তরে আমি আরো চারটে কথা বলবো, আর এরকম করে অশান্তিটা বাড়বে বই কমবে না। তাই বলছি প্লিজ আর তোমরা অশান্তি করো না। এমনিতেও আমি কোথাও পড়েছি, যেই বাড়িতে শান্তি থাকে সেই বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করা যায়, কনসেন্ট্রেট করে পড়াশোনা করা যায়। তাই আমি এখন থেকে ডিসিশন নিয়েছি, আমিও চেষ্টা করব যাতে তোমাদের সাথে আমার কোনো রকম অশান্তি না হয়, আর তাই তোমরাও চেষ্টা করো যাতে আমার সঙ্গে তোমাদের কোনো রকম অশান্তি না হয়, ঠিক আছে? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, চলুন। কি হলো? আপনার হাতটা ধরেছি বলে আপনার প্রবলেম হচ্ছে? না, আমি পারবো নিজে যেতে। তাহলে সেটা হসপিটালে বলেননি কেন? এখন যে বাড়িতে এসেছেন অমনি একা একাই পারবো, তাই না? হাতটা তো আমি ধরবই, চলুন। জিতেই তো গেছো, তারপর এখন পায়চারি কেন? কিসের জিত? একটা যুদ্ধে নেমেছিলে, জিতে গেছো, তারপরে পায়চারি করছো, তাই জিজ্ঞেস করলাম। শুনুন, আমি কোনো যুদ্ধে টুদ্ধে নামিনি, যারা এগুলো ভাবে তারা বোকা। সে তো বটেই, আমার মতো বোকা মানুষ আর পৃথিবীতে কে আছে? না না, সত্যি আমি খুব বোকা। আর কিছু বলার আছে আপনার? আমি শুধু জানতে চাইলাম এই পায়চারিটা কিসের জন্য। আমার মাথায় একটা প্ল্যান চলছে। তা তো বুঝতেই পেরেছি, এতদিনে অ্যাটলিস্ট এইটুকু বুঝে গেছি, যখন ইমন মুখার্জি এরকম ভাবে অশান্ত হয়ে পায়চারি করে মাথায় একটা প্ল্যান চলে। কুসুম দোলা কুসুম
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।